আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপী অধ্যায়ন আলোচনা করছি এবং এটার প্রচুরক নিয়ে আমরা আলোচনা করছি। প্রচুরের একটা লেকচার অলরেডি দিয়েছি, যারা দেখেনি তারা এখানে আই বাটনে পেয়ে যাবে, এখানে আই বাটন রয়েছে, অথবা প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো এই অঙ্কটা আমাদের এসেছে এনইউ 2010-এ। এই অঙ্কটা দিয়েছে এবং দিয়ে আমাদেরকে বলেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এই মূল অঙ্কটা দেওয়ার পরে আমাদেরকে বলেছে যে এখান থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটাতে কী রয়েছে এটা একটু দেখাই। যে মজুরি এবং গণসংখ্যা রয়েছে, যে 150 থেকে 160, 160 থেকে 70, 170 থেকে 180, 180 থেকে 90, 190 থেকে 200, 200 থেকে 210। তো এর মধ্যে এটা হচ্ছে আমাদের মজুরি এবং গণসংখ্যা 7, 13, 20, 25, 18, 12। তার মানে এখানে বলছে যে 150 থেকে 160 টাকা এই মজুরিতে কাজ করে 7 জন, বা 160 থেকে 170 টাকা এই মজুরিতে কাজ করে হচ্ছে 13 জন। তো এটা আমাদের অঙ্ক। তো উত্তর আমরা এখান থেকে শুরু করলাম, আমি সময় বাঁচানোর জন্য ছকটা আট করে রেখেছি। তো যখন প্রচুরক নির্ণয় করতে বলবে এবং এভাবে থাকবে তখন আমাদের এক্সট্রা কোনো ছকের প্রয়োজন হয় না। তো আমরা শুধু মজুরি গণসংখ্যা প্রশ্নে যা রয়েছে সেই সংখ্যাগুলো এখানে সরাসরি উঠিয়ে দিব, যে 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180, 180 থেকে 190, 190 থেকে 200, 200 থেকে 210। এর মধ্যে রয়েছে 7, এই যে গণসংখ্যা 7, 13, 20, 7, 13, 20, 25, 18, 12 শেষ। এখন আমরা প্রচুরক নির্ণয়ের একটা সূত্র আমরা গত দিনের শিখেছিলাম, যে প্রচুরকের সূত্রটা হচ্ছে আমাদের এই সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে লিখে নেব, যে প্রচুরকের সূত্রটা কি, এম ইকুয়াল টু L1 যোগ ডেল L1 ডেল 1 প্লাস ডেল 2 ইন্টু সি। আচ্ছা, তো এখানে আমরা আগে থেকে জানি যে এগুলো কি, কিন্তু আজকে আমি আবার আলোচনা করব। তাহলে এই গণসংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে যে সব থেকে বড় গণসংখ্যা কত। যে সব থেকে বড় গণসংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 হচ্ছে আমাদের সব থেকে বড় গণসংখ্যা, অর্থাৎ 25 জন এখানে সবচেয়ে বেশি 25 সংখ্যাটা। তার মানে আমাদের এখানে সর্বোচ্চ এফ অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা 25 হয় আমাদের প্রচুরক শ্রেণী আমাদের কত, 180 থেকে 190। এটা আমাদের শ্রেণী, এটা আমাদের গণসংখ্যা। সুতরাং 25 রয়েছে, 25 হচ্ছে সবচেয়ে বড়, এটার শ্রেণী কত, 180 থেকে 90। তাহলে প্রচুরক শ্রেণী আমাদের প্রচুরক মানে আমরা জানি যে সব থেকে বেশি, প্রচুরক মানে সব থেকে বেশি সংখ্যা যেখানে রয়েছে, 25 এখানে রয়েছে সব থেকে বেশি, তাই প্রচুরক শ্রেণী যেটা, তাই প্রচুরক শ্রেণী আমাদের হবে 180 থেকে 190। 180 থেকে 190 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর এখানে L1 লিখেছি, L1 মানে আমাদের কত, যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তার মানে প্রচুরক শ্রেণী আমাদের 180 থেকে 190। এই 180, 190-এর মধ্যে সব থেকে কম কোনটা, 180, সেটা হবে এখানে। তার মানে L1 মানে আমরা কি দেখেছিলাম, যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। L1 মানে আমাদের কি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো L1 মানে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এই প্রচুরক শ্রেণীতে নিম্ন সীমা কত, 180। তারপরে আমাদের ডেল1 মানে আমরা বলেছিলাম যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর উপরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আমরা গত দিনের লেকচারে বাংলা লিখে দিয়েছিলাম যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ডেল1 মানে কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর উপরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তার মানে প্রচুরক শ্রেণী আমাদের কত, 25। এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 25। এই 25 থেকে এর উপরের শ্রেণীর গণসংখ্যা কত, 20, এটা বাদ দেব। 25 থেকে 25 মাইনাস 20 বাদ দেব, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 25। এই 25 থেকে আগের শ্রেণীর গণসংখ্যাটা বাদ দেব, ঠিক আছে, তাহলে হয় 5। আর ডেল2 হচ্ছে আমাদের কি বলেছিলাম, যে প্রচুরক শ্রেণী এবং তার নিচের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে প্রচুরক শ্রেণী কত, 25, এবং এর নিচের শ্রেণীর গণসংখ্যা কত, 18। তাহলে 25 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে কত থাকে, 7। ডেল1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগফল, এবং ডেল2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, ঠিক আছে। এবং সি হচ্ছে আমাদের শ্রেণীর পার্থক্য, অর্থাৎ 180 থেকে 190-এর মধ্যে পার্থক্য কত, গুণ 180 থেকে 190-এর মধ্যে পার্থক্য হচ্ছে 10। 180, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 90, 90, অর্থাৎ 10 পার্থক্য, সেই 10 হচ্ছে আমাদের সি। তো এখানে আমরা সবগুলো মান এখানে আবার বসাই দেবো, যে L1-এর মান কত, L1-এর মান হচ্ছে আমাদের 180 যোগ ডেল1-এর মান কত, 5। তারপর ডেল1 এর মান হচ্ছে 5 যোগ ডেল2 এর মান হচ্ছে 7 ইন্টু হচ্ছে আমাদের কত, 10। এটাকে তোমরা যদি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কীভাবে করবা, 180 যোগ 10 দিয়ে 5কে গুণ করো 50, আর 7 5 কত হয়, 7 5 কত হয়,
7 8 9 10 11 12 7 5 12। এখন এটা লসাগু করো, লসাগু হবে 12। 180 দ্বারা যদি আমরা 12কে গুণ করি কত হয়, 180 গুণন 12, আচ্ছা 12, আচ্ছা ঠিক আছে, এত কেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটু এটা করি। আচ্ছা এখানে লসাগু করার আমাদের কোনো দরকার নেই, আমরা এখানে ভাগ করতে পারি যে 50 দ্বারা 180 যোগ 50 দ্বারা 12কে ভাগ করো, 50 ভাগ 12 করলে আসে আমাদের 4.16, তাহলে 180 যোগ 4.16 করলে হয় আমাদের 184.17, 184.17, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের প্রচুরক নির্ণয় শেষ। দেখা যাক এরপর আমরা কী করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।